হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিও বাবা তো এদিকে আমি ভয় পেয়ে গেছি। ভিডিওটাই কাজ থেকে যাওয়ার সময় রাস্তা দিয়ে শুরু করছি, ওই বৃষ্টি তো পড়ছে, তার মধ্যে মেঘও ডাকছে, তো ওই জন্য একটু চমকে উঠলাম। তো যাই হোক, দেখি তার মধ্যে পৌঁছাতে পারি কিনা, কারণ ভালোই কিন্তু বৃষ্টি পড়ছে। এই যে গুঁড়ো 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 দেখো। আর এদিকে মেঘ হয়েছে প্রচুর পরিমাণে, তার মধ্যে তো বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, দেখি জোরে বৃষ্টি আসার আগেই বাড়ি চলে এসেছি, কিন্তু এখন কিন্তু বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে, জল পড়ছে, বুঝতেই পারছো। এমনি তো পেপারে বেশি আওয়াজ হয়, তারপরেও এসবগুলো ভিজে গেছে হাতটা পুরো। কিন্তু বিদ্যুৎটাও কাটছে প্রচুর পরিমাণে। সেই কালকে যেমন ঝড় উঠেছিল, আর আজকে হলো মানে বৃষ্টি পড়ছে টিপটিপ করে অনেকক্ষণ দিয়ে, কিন্তু বিদ্যুৎটা বেশি চমকাচ্ছে আর কি। তো যাই দেখি, স্নান করিনি একেবারে, একটু ভিজে গেছি। তো এদিকে বৃষ্টি কিন্তু দেখো জোরে এসছে, তো ওরে বাবা কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এদিকে বাসনগুলো আছে, বাইরে বসে তখন মাজতে পারবো না, তো এইখানটায় বসে মেজে নিয়ে তাই স্নান করবো। স্নান করার আগে না মাজলে আবার ভিজতে হবে। এই কটা বাসন মেজে নে, এই গামলিটা ধুয়ে ওইদিকে জল বেরোচ্ছে, জল নিলে হবে খুনি। পাহাড় পর ধোয়ার জন্য তো নেওয়া যাবে না, তুই চান করবি না? ও ভালোই জোরে বৃষ্টি পড়ছে বল ভাই, আর কারেন্টও নেই, সব জায়গায় হচ্ছে। তো কারেন্ট নেই, অন্ধকারে অন্ধকারে রান্না করতে হবে, কি করে যাই? রান্না তো করতে হবে, দেখি খুব অন্ধকার। তো এদিকে এখন এই যে রান্না হবে, কড়াই বসে দিয়েছি। তো এই যে সয়াবিনটা একটু সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে আছে যে আলু আর টমেটো, লঙ্কা। যেহেতু আজকে বৃহস্পতিবার, আমাদের নিরামিষ আর কি, এই জন্য এর মধ্যে তেল দিয়ে দেবো, আলুটাকে ভেজে নেব। তো মা এদিকে এই যে পুজো করছে, যেহেতু আজকে বৃহস্পতিবার তো একটু সময় লাগে পুজো করতে। বাবা তো বাতি জ্বালিয়েছে। আর একজন দেখো কি করছে, শুধু বলছে খাই খাই, তো বাড়ি কিছু নেই, দেখো মোরব্বা খাচ্ছে। তাই সেরকম বাড়ি এনে রাখতে হয়, তাই না? মিট কেসে লাগা ওটা নিয়ে। আর তরকারিটা বসে দিয়েছে এদিকে, তরকারিটা হলেই ও খেয়ে চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করছে। তো এদিকে আজকে যেহেতু বর্ষা হয়েছে, তো ঘুরে ফিরে সেই আবার ঠান্ডা আবার চলে এসছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে যে যার মতো সব শুয়ে পড়েছে আর কি। তো যেহেতু কারেন্ট ছিল না প্রথম কথা, আর তার মধ্যে বেশ বর্ষা হয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল, তো ঘুমটা বেশ ভালোই হলো। তো সন্ধ্যাবেলা উঠেছি, মানে মানুষ যেহেতু পড়াতে এসছে, তো ওকেও মানে তুললাম, রেডি করলাম, এদিকে পড়াতেও চলে এসছে আর কি, এখন পড়ছে। তো এখন কটা বাজে, প্রায় 7টা মতো, 10 মিনিট বাকি আছে। তো যাই হোক, দেখি একটু চা করি। ঠান্ডা বর্ষা যাই বলে কেন, চা খেতে এমনি ভালোই লাগে। আর এমনি এসছে, দেখি একটু চা করি। আর টিফিন কী দেবো ভাবছিলাম, কিছু বানাবো কিনা। তা বাবা বাড়ি আসছে, বাবাকে ফোন করলাম, বাবা কিছু খাবার দাবার নিয়ে আসছে হয়তো। তো যাক, চলো চাটা বসাই দেখি। তো দেখি বাবা বাড়ি চলে এসছে, আর বাজার করেছে, কি বাজার থেকে জানি। এদিকে তেল নিয়ে এসছে লুজ, এদিকে নিয়ে এসছে ডাটা, আর আছে টমেটো তো আছে, আর কলা, আর নিয়ে এসে খাবার আমাদের জন্য। আর কি খাবার বের করছে না কি করছে কি। তো ওইদিকে মানুষ পড়িয়ে চলে গেছে, তো এখন দেখি ওর আবার নিয়ে বসলাম আমি, মানে কিছুক্ষণ এটা ওটা খেয়েছে, খেয়ে আবার বসলাম, কারণ দেখতে দেখতে কটা দিন পরে আবার পরীক্ষা শুরু হবে, তখন তো আর এক জ্বালা। কোনগুলো পড়া দিচ্ছে সেগুলো করো, বই বের করো। কই লেখা? তো করো, লেখা বের করো, লেখাগুলোই করো।
রং করে খাতা পেজ উল্টাই, কিভাবে উল্টাতে হয়? করো, নামতাগুলো করে নাও। তো এদিকে রাতে রান্না বান্না হবে, তো এখন কড়া বসিয়ে দিয়েছি। তোমার এদিকে এই যে আলুটা ভাজা করব, আলু ভাজা আর রাতের রুটি করা হবে। তো আমি আটাটা মেখে রেখে দিয়েছি, মা উনুনে করবে রুটিটা, আমি শুধু গ্যাসে আলুটা ভাজবো। তো এই যে কড়ার তেল এখন গরম হয়ে গেছে, লঙ্কা ফোড়ন দেবো। তো এদিকে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এক ফোঁটাও জল দিইনি, ওই যেটুকু জল পড়েছে সেটুকু। এ নাও করো। আলু ভাজা এগুলো এখনো রুটি করা হয়নি। 4টে বস্তা কেন? এক লরি নিয়ে আসলে হবে না সাদা? ওই দেখো, বাবার গল্প হলো ছাতা, তার মানে বর্ষা পড়তে পারলো না, তাই বলছে যে 4টে বস্তা ছাতা নিতে হবে। তা আমি ওই জন্য বললাম যে কেন এক লরির ছাতা নেন, এই আনলে ভালো হবে না, কারণ বাড়ি এতগুলো মানুষ তো সবার ছাতা লাগে, তাই তো অঙ্কুর বাচ্চারও ছাতা লাগে। আমার ছোট ছাতা কিনতে হবে, এক লরি। ঠিক আছে, না তুমি করে না কাজগুলো। দেখি মার রুটিগুলো একটু বেলে দিই, মা তো তখন ঝটপট করে ছেঁকে নেবে, নাহলে দেরি হয়ে যাবে। আলু তো ভাজা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, আমি একটু ভাত খেলাম আলু ভাজা দিয়ে। আর মানু ওই যে দেখো মটকায় উঠে, ও এখনো মন্দ লিখছে। তাড়াতাড়ি করে নাও। আমি খেয়েছি, ওকে 2-3 গাল খাইয়েছি, কিন্তু ওকে বললো একটা রুটি খেতে, না হলে বেশি ভাত খাইনি, অল্প একটু খেয়ে 2-3 গাল মতো খেয়েছে আর কি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা। গুড নাইট তোমাদের সবাই। হ্যাঁ, মটকায় উঠে গুড নাইট। গুড নাইট।